সনাতনী ধর্মের সুউজ্জ্বল ইতিহাস রয়েছে। বর্তমান এবং ভবিষ্যৎকে স্বনির্ভর করার জন্য, বলিষ্ঠ করার জন্য সনাতনী ধর্মের ভিতকে মজবুত করতে হবে। ধর্ম অনুরাগী প্রত্যেককে এই কাজে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের জন্য কাজ করছে তাদের অবশ্যই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সনাতনী ধর্মকে বিকশিত করার জন্য ভূমিকা পালন করতে হবে। কথাগুলোর বক্তা চিত্ত মহারাজ। উল্লেখ করা প্রয়োজন, আজ কল্যাণপুরে এক আনন্দঘন আবহের মধ্য দিয়ে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রাপ্ত অর্থের বিনিময়ে রজনী সর্দারপাড়া এডিসি ভিলেজের অন্তর্গত রায়দাসী পাড়াতে শান্তিকালী আশ্রমে মহারাজের বিশ্রাম কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন পর্ব সম্পন্ন হয়। এই আয়োজনে প্রধান অতিথি চিত্ত মহারাজা ছাড়াও স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বাধারঘাটের প্রাক্তন বিধায়ক মিমি মজুমদার, সমাজসেবক নিতাই বল প্রমুখ উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বিধায়ক পিনাকি দাস চৌধুরী আশা প্রকাশ করেন, সকল অংশের সম্মিলিত প্রয়াস আগামী দিনে কল্যাণপুরের সর্বত্র সনাতনী ধর্মের প্রচার এবং প্রসারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে। এখানে উল্লেখ করা প্রয়োজন, স্থানীয় মন্দির কমিটি আজকের এই বিশেষ উদ্যোগকে সামনে রেখে ধর্মসভার আয়োজন করা থেকে শুরু করে বিশেষ পূজা পাঠ সহ মহাপ্রসাদের আয়োজন করেছে। চ্যানেল আরজি। যে যুব সমাজকে আমাদের সরকারি পক্ষ থেকে এক নজর দিতে হবে। কেননা যুব সমাজ কেন এই পথে যাচ্ছে এটা আমরা খুঁটিয়ে দেখতে হবে। তাদেরকে ও পথ থেকে সরানোর জন্য কী ব্যবস্থা করা যায়, এটা ত্রিপুরা সরকার এবং শুধু ত্রিপুরা সরকার নয়, আমাদের জনসাধারণও এটার ব্যাপারে একটা বিচার করার প্রয়োজন আছে। নাইরা ত্রিপুরা রাজ্যের জন্য সাংঘাতিকটা কি বলবো, যেখানে ভয়াবহ এমন একটা অবস্থা হয়ে যাইতেছে। যুব সমাজে যদি নেশাগ্রস্ত হয়ে যায়, দেশ রাজ্য সব কিছু ধ্বংসের পথে চলে যাবে। তার জন্য ত্রিপুরা সরকার এবং পাবলিক, কেন্দ্র সরকার সহ আমরা এটা ব্যবস্থা করতে হইব। জোরপূর্বক আমরা এদিকে বাধা করতে হইব। আর নেশাগ্রস্তকে, নেশা কোথা থেকে সৃষ্টি হয় ও রাস্তাকে বন্ধ করতে হইব। আজকে মূলত প্রতি বছরই আমাদের গুরুজি তথা মহারাজ চিত্ত মহারাজের শান্তিকালী আশ্রম আমাদের কল্যাণপুর আরাসপাড়াতে, আমার বিধানসভা কল্যাণপুর বিধানসভা, প্রত্যেক বছরই কৌশলী অমাবস্যাতে সেখানে মহাযজ্ঞ হয়। এবং আজকে সেই মহাযজ্ঞের অনুষ্ঠান এবং তৎসঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে বিধায়ক ফান্ড থেকে সেখানে মহারাজ আসার জন্য বা সেখানকার ব্যবস্থা সুন্দর করে থাকার জন্য ভক্তবৃন্দদের সেখান থেকে একটা আমরা বিধায়ক ফান্ড থেকে হলঘর তৈরি করে দেওয়া হয়। এবং আমি অত্যন্ত খুশি আজকে যে এই জায়গায় আমরা ঠাকুরের একটা কাজ করতে পারলাম। এবং আগামী দিন আজকে এখানটায় আমরা পরিকল্পনা করেছি আর একটা হলঘর এবং হাই মাস লাইট, যদিও সোলার লাইট দেওয়া হয়েছে, বিভিন্নভাবে যাতে এই আশ্রমটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি তার একটা প্রয়াস আমাদের থাকবে আমাদের সরকারের পক্ষ থেকে। এবং এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। সনাতন ধর্মে বিশ্বাস করি আমরা সবাই এই জায়গাতে প্রত্যেক দিনে আসার চেষ্টা করে এবং এই দিনটাতে বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ দর্শনার্থীরা আসে। এবং আগামী দিন আমি চেষ্টা করব আমরা সকলে মিলে এই আশ্রমটাকে আরও শ্রীবৃদ্ধি ঘটানো, আরও রাজ্যের মধ্যে প্রসারে নেওয়া এবং রাজ্যের ভক্তদের সেখানটায় আসে তার জন্য আমাদের চেষ্টা জারি থাকবে। আজকে কে কে এসছে এখানে উপস্থিত হয়েছেন আমাদের মহারাজ যিনি পদ্মশ্রী, আমাদের শান্তিকালী আশ্রমের যিনি ধর্ম প্রচারক এবং সারা ভারতবর্ষে তার প্রচার, আমাদের চিত্ত মহারাজ উনি এসেছেন। এবং এখানে এসেছেন বিশিষ্ট ব্যক্তিগণেরা এবং প্রাক্তন এমএলএও দেখেছেন মিমি মজুমদার। এবং এই আশ্রমের কর্মকর্তা আমাদের কল্যাণপুরের ভগবান অসীম দেবরায়, আমাদের নিতাই বল যিনি আত্মা কমিটির চেয়ারম্যান, আরও অনেক ব্যক্তিরা সেখানটায় এসেছে এবং ভক্তবৃন্দ এসেছে। আমাদের শিলাদি আগরতলা থেকে উনিও এসেছেন। স্বাভাবিকভাবে আমরা এলাকার সকলে মিলে এই অনুষ্ঠানটিকে আরও সুন্দরভাবে করার জন্য চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি আগামী দিন তার প্রচার প্রসার শ্রীবৃদ্ধি আরও বৃহৎ আকারে করবে।